নমস্কার, জনতার দরবার নিউজ 18 বাংলায় ডিজিটালে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। আবারও চলে এসেছি আজকে সপ্তাহের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে জনতার দরবার সন্ধ্যে 6টা থেকে 6:30। আর ইতিমধ্যেই রাজনীতি গরম শাহজাহানকে নিয়ে। সেই শাহজাহানকে নিয়েই চর্চা করতেই হচ্ছে, কারণ শুক্রবার থেকে আজ অবধি পাঁচটা দিন হয়ে গেল। শাহজাহান নাকি বাংলাদেশে পালাননি। শাহজাহান নাকি গত পরশু রাতে রটে গেল। শাহজাহান নাকি গ্রেফতার হয়েছেন। আর পুলিশ, এ রাজ্যের পুলিশ, তারা খুঁজে পাচ্ছে না শাহজাহান শেখকে, শেখ শাহজাহানকে। তৃণমূলের তাবড় নেতা, বেতাজ বাদশাহ, কোটি কোটি টাকার সম্পত্তি যার। ইডি আধিকারিকরা মার খেলেন, আমরা মার খেলাম তার ঘনিষ্ঠদের হাতে, কিন্তু সেই শেখ শাহজাহান তিনি কোথায়? পুলিশ কেন ধরতে পারছে না? আজকে 5 দিন পর পুলিশ নাকা চেকিং শুরু করেছে সন্দেশখালিতে। এই নাকা চেকিং কেন? অনেকে বলছেন আসলে ইডি কালকে কৌশল নিয়েছে যে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাউকে না জানিয়ে প্রচুর পরিমাণে সিআরপিএফ সিআইএসএফ নিয়ে এবার যেখানে হানা দেবে সেখানে এইসব নিয়ে হানা দেবে এবং গোপনীয়তা থাকবে। তাহলে কি এই যে নাকা চেকিং, এটা ইডিকে আটকানোর জন্য? অনেকে বলছেন আবার যে অশান্তি বাড়তে পারে ইডি গেলে, তাই ইডিকে আটকানোর জন্য হতে পারে। আর সব থেকে বড় হলো আজকে বিকেল বেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যা বললেন তাতে মনে হলো শুভেন্দু অধিকারীর কাছেই খোঁজ আছে শেখ শাহজাহান কোথায়। শুভেন্দু অধিকারীর বক্তব্যটাই বড় হয়ে গেল। দেখুন, শুভেন্দু অধিকারী শেখ শাহজাহান নিয়ে আজকে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল ছিল। সেই মিছিলের শুরুতেই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। দেখুন। ধামাখালির মধ্যে আছে, এর মজুদ 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বাহিনী নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। আবার শোনাবো শুভেন্দু অধিকারী। ধামাখালির মধ্যে আছে, এর মজুদ 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বাহিনী নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। আমার সঙ্গে আছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অজয় মুখোপাধ্যায়। আমি প্রথমেই অরূপের কাছে যাব। তবে অরূপ, তুমি তোমার ফেসবুক পোস্ট হোক, টুইট হোক, সবেতেই তুমি তীব্র আক্রমণ করো বারবার এই বিরোধী দলনেতাকে। তোমার কাছেই যাব, কিন্তু তার আগে আরো একবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো। সরবেরিয়া ধামাখালির মাঝখানে ভেড়ির মধ্যে আছেন। দেখুন, ধামাখালির মধ্যে আছে, এর মজুদ 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বাহিনী নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। আবার তাহলে কি অরূপ সিবিআই দিতে হবে, ইডি দিতে হবে, না হলে পুলিশ ধরতে পারবে না? পুলিশ নিজে ইচ্ছাকৃতভাবে ধরছে না, বিরোধী দলনেতা নিজে জেনে বসে আছেন কোথায় আছেন। মানে আমি ভাবছি, ভাবুন ইডি আধিকারিকরা কতটা অপদার্থ যে বিরোধী দলনেতার কাছে যে তথ্য থাকে সেই তথ্য ইডি আধিকারিকদের কাছে থাকে না। এর থেকেই প্রমাণিত হয় যে ইডি আসলে কোনো আলাদা সেন্ট্রাল এজেন্সি নয়। ইডি ইজ দ্য হাইয়েস্ট লেভেল পলিটিক্যাল ওয়েপেন অফ ভারতীয় জনতা পার্টি, যাদের নাম হয়ে গেছে বর্তমানে ইলেকশন ডিউটি। কদিন আগে ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণ মূর্তি বলেছিলেন, যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, যে শ্রমিকদের সপ্তাহে 5 দিন কাজ করে 70 ঘন্টা কাজ করতে হবে, মানে শ্রম আইনকে লঙ্ঘন করে 14 ঘন্টা কাজের নির্দেশ দিয়েছিলেন। আমি জানি না নারায়ণ মূর্তি ইডি সিবিআই এর আধিকারিকদের কথা ভেবে এই কথা বলেছিলেন কিনা, কিন্তু অয়ন আপনার মনে থাকবে গত 30শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন শেখ শাহজাহানের কথা, তারপরেই আমরা দেখলাম যে ইডি তার বাড়িতে গেল। ইডি নিশ্চয়ই কারোর বাড়িতে যেতেই পারে, সেটা প্রশ্ন নয়, কিন্তু যাওয়ার টাইমিংটা কি অদ্ভুত। দেখুন, 30 তারিখে শুভেন্দু অধিকারী বলছে, 5 তারিখে ইডি পৌঁছে যাচ্ছে। এর আগে যখন অখিলগিরি আর তার ছেলের বেলায় শুভেন্দু বলেছিল ইনকাম ট্যাক্স যাবে, তার 3 দিনের মাথায় ইনকাম ট্যাক্স পৌঁছে যাচ্ছে।
বিধানসভায় ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, এটাও বুঝে গেলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ এত কিছুর পরেও ধরতে পারছে না কেন? পরশুদিন ডিজিপি বলেছেন রাজীব কুমার কাউকে রেয়াত করা হবে না। একদম কাউকে রেয়াত করা হবে না ঠিকই, কাউকে মানে কিন্তু সবাইকে, যারা আইন ভেঙেছেন। সবচেয়ে বড় কথা, ইডির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ওখানে রেড করতে গিয়েছিলেন, তিনি নিজে সবচেয়ে বড় করাপশনে অভিযুক্ত, এবং তাকে অভিযুক্ত আমরা করিনি, সিবিআই তাকে চার্জশিট দিয়েছে, এফআইআর করেছে, সে দুর্নীতি দিয়ে সম্পত্তি বানিয়েছে, ক্রিমিনাল কনস্পিরেসি করেছে। 2016 সাল থেকে 2020 মধ্যে সিবিআই, তাতে তো আদালত বলেনি যে ওখানে যাওয়া যাবে না, তাতে তো ওনাকে বলেনি যে আদালত বলেনি ওখানে যাওয়া যাবে না। না, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যদি ডাকাতকে দেন অপরাধ দমনের ভার, তাহলে তো মানুষ প্রতিরোধ করবেই। বেশ, তন্ময়ের কাছে আসবো। এইটা বললো, এইটা অরূপ চক্রবর্তী, ডাকাতকে যদি অপরাধ দমনের দায়িত্ব দেন তাহলে মানুষ প্রতিরোধ করবেই। আর শুভেন্দু অধিকারী আগে থেকে কি করে বলে দিচ্ছেন কোথায় আছেন? এইটাতেই তো তৃণমূল খুঁজে পায় যে ষড়যন্ত্র চক্রান্ত। ঠিক আছে অয়নদা, আপনি আপনার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই আমি। মনে থাকবে যে রাজীব কুমার যিনি হচ্ছে, তার বিরুদ্ধে কেস আছে কিন্তু এখনো কেস চলে যায়নি, এবং তিনি এখন পদোন্নতি হয়ে কলকাতা পুলিশের ডিজি হয়েছেন। তাহলে কি তিনি কোনো রেড বা কোনো কিছু করতে যাবেন না কারণ তার বিরুদ্ধে কেস আছে বলে? তো এইটা হচ্ছে হাস্যকর যুক্তি। এই যুক্তিটা আপনি অলরেডি বলে দিয়েছেন যে কোর্ট থেকে এমন কোনো বাধা দেওয়া হয়নি তাকে যে তিনি তার কাজ করতে পারবেন না। তো এটা একটা হাস্যকর যুক্তি। পরবর্তীকালে আপনারা যেটা বললেন যে শুভেন্দু অধিকারী জানেন, দেখুন আমার কাছে কোনো খবর নেই তো শুভেন্দু অধিকারী জানলে কোথা থেকে জানছেন বা কি জানছেন। তবে এইটা বলতে পারি যে পশ্চিম বাংলার মানুষ কিন্তু বাংলার পুলিশের ভালো নাটক দেখছে, আর এই নাটকটা আবার কিন্তু এরা হচ্ছে হাস্য কৌতুকে পরিণত করেছে, হাস্যকর নাটক। এই জন্য বলছি, পুলিশ মনে করছে তারা খুব চালাক, শাহজাহান খুব বোকা, সে বাসে করে সিটের তলায় লুকিয়ে পালিয়ে যেতে পারে, সেই জন্য তারা নাকা চেকিং করে বাস থামিয়ে সিটের তলায় শাহজাহানকে খুঁজছে। কারণ এই পুলিশ মনে রাখবেন অনেক সময় ভালো কাজ করে। আমাদের আপনারা জানবেন যখন একটা আসানসোলে একটা ঘটনা হয়েছিল যে একজন আমাদের নেতা জিতেন্দ্র তিওয়ারি ত্রিপল বিলি করার সময় হুড়োহুড়ির মধ্যে দুজন মারা গিয়েছিলেন। তো তার বিরুদ্ধে পুলিশ কেস করেছে, শুধু নয় রাজ্য পাড়ি দিয়ে অন্য রাজ্যে গিয়ে তাকে সেই দিল্লি থেকে গুড়গাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছেন। তাহলে ভাবুন আমাদের পুলিশ কত কাজ করতে পারে। যদি কোনো বিজেপি নেতা হয় তারা করতে পারে, কিন্তু এক্ষেত্রে পুলিশের না, শেষ হয়নি। এক্ষেত্রে যেটা আমি বলি যে পুলিশের মূল সমস্যা হচ্ছে তারা কোনোভাবে শাহজাহানকে ইডি বা সিবিআই হাতে তুলে দেবে না। কারণ শাহজাহান শেখ গেলেই শুধুমাত্র রেশন নয়, মানব পাচার, মাদক পাচার, এছাড়া বহু কেস আছে, এই যেমন সন্দেশখালীতে খুনের মামলা, অনেক কিছু বেরিয়ে পড়বে। দাবি হচ্ছে বারবার অরূপ, এই মানব পাচার, মানুষ পাচার, গরু পাচার, কয়লা পাচার, এইরকম একটা লোককে তোমরা ধরে রেখেছিলে পার্টিতে, যাকে নাকি এই যে বলছে এখন বিজেপি বলতে শুরু করেছে ইডি সিবিআই এর হাতে তুলে দেবে না রাজ্য পুলিশ নিজের হাতে রাখবে, কারণ না হলে সব চিচিং ফাঁক হয়ে যাবে। আমার মনে হয় উনি কয়েকটা তথ্যগত জায়গায় ওনার আরেকটু আপডেটেড থাকা উচিত। মাননীয় বিজেপি প্রতিনিধি, আমি ওনার কথা খুব মন দিয়ে শুনেছি, আশা করি উনিও আমার কথাটা শুনে তারপর উত্তর দেবেন। এক হচ্ছে আপনার মনে থাকবে 2021-এর বিধানসভা নির্বাচনের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ধার্য করেছিলেন 11 লক্ষ টাকা উত্তরপ্রদেশের একজন বিজেপি যুব মোর্চার নেতা। এই অভিযোগে যখন এফআইআর হয় তখন এই রাজ্যে সিআইডি তদন্তভার গ্রহণ করে এবং সিআইডি তদন্তভার গ্রহণ করতে উত্তরপ্রদেশে পৌঁছয়। উত্তরপ্রদেশের পুলিশকে সঙ্গে নিয়ে যখন তাকে অ্যারেস্ট করতে যায়, সেখানে বিজেপির যুব মোর্চার কর্মীরা জড়ো হয় এবং সিআইডি কে উত্তম মধ্যম প্রহার করে এবং উত্তরপ্রদেশ পুলিশ কার্যত তাদের সেফ প্যাসেজ পাইয়ে দিতে সহায়তা করেছিল। তারা যখন আজকে জ্ঞানের বাণী দেয়, তাদের শুনে রাখা উচিত এ রাজ্যে ওনাদের নেতা ছিল কৈলাস বিজয়বর্গীয়, তার ছেলে আকাশ বিজয়বর্গীয় প্রকাশ্য দিবালোকে আপনার নিউজ 18-এর ক্যামেরার সামনে ভোপালে কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট দিয়ে উইকেট দিয়ে পিটিয়েছিল। একটা এফআইআর দায়ের হয়েছে। না, তাহলে কি ইডি আধিকারিকদের পেটানো যায়? তাহলে কি সংবাদ মাধ্যমের আমাদের সবাইকে পেটানো যায়? আমি বলছি না, আমরা তীব্র নিন্দা করছি যারা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করেছেন। প্রথম দিন থেকে দল হিসেবে তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে। আমি আবারও বলছি, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কোনোভাবে জাস্টিফাই করা হচ্ছে না এবং তীব্র নিন্দা করছি। দোষীদের শাস্তি হবে।
যেভাবে আজ রাজ্য পুলিশের ডিজি বলেছেন দোষীদের শাস্তি হবে, কিন্তু অন দা আদার হ্যান্ড এই বিজেপি আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী আজকেও গড়িয়ায় আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করতে করতে যাদবপুর অব্দি এসছেন, সেখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন এই শুভেন্দু অধিকারীর ছবি তো আমরা ভাইরাল হতে দেখেছি, ওই শাহজাহানের হাত ধরে পাশাপাশি বসে কি বিগলিত গল্প। আমার তো মনে হয়ে যাচ্ছিল সেই কবিতার কালজয়ী লাইন, হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। শুভেন্দু অধিকারী সারা জীবন কিছু করেননি কেন, কিছু করেননি কেন? ওকে তন্ময় বাবু, আমি আসবো, আপনার উত্তর নেব। অজয় বাবুর কাছে একটু যাবো, রাজনীতি থেকে বাদ দিয়ে একটু অজয় বাবুর কাছে যাই। অজয় বাবু দীর্ঘদিন পুলিশে কাজ করার অভিজ্ঞতা। অজয় বাবু, এই যে ভদ্রলোক শেখ শাহজাহান বড় সড়ো বিরাট অপরাধী নয়, তাকে তিনি একেবারে বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের ডেরায় থাকবেন, হতে পারে বাংলাদেশে তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, কিন্তু তিনি যখন এখানেই আছেন অনেকেই বলছেন, তার দলের লোকেরাই বলছেন, পুলিশ কেন টের পাচ্ছে না, পুলিশ কেন ধরতে পারছে না? কতটা ইচ্ছাকৃত আর কতটা অপদার্থতা? দেখুন, রাজ্য পুলিশ ইজ ভেরি মাচ কম্পিটেন্ট এনাফ টু সিকিউর অ্যারেস্ট শাহজাহান। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেখানে সিবিআইও লাগবে না, আদার্স কাউকেও লাগবে না। আর বিশেষ করে রাজ্য পুলিশের মাথায় যিনি বসে আছেন রাজীব কুমার, হি অলসো কোয়াইট কম্পিটেন্ট ইন রেসপেক্ট অফ মানে কি দক্ষতা বা আপনার সততা যাই বলেন না কেন, তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কাজের প্রতি সততা, কাজের প্রতি কারেক্ট, তো ডেডিকেশন, সেটা কিন্তু প্রফেশনাল পুলিশ বলতে যেটা বোঝায়, কারণ আমি ওনার আন্ডারে আমি চাকরি করেছি, সেই জন্যই আমি বলছি, আমি কোনো বাড়িয়ে কিছু বলছি না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এখানে যে রাজ্য পুলিশের ওপর যদি কোনো রকম ভাবে নির্দেশ থাকে যে না ওকে ধরা যাবে না, তাহলে কেন একটা ভাবতে হবে, মাথায় রাখতে হবে যে আজকে শেখ শাহজাহান ও কিন্তু একজন কর্মাধ্যক্ষ মানে রুলিং পার্টির লোক। এবার রুলিং পার্টির লোক এখন সেখানে যদি একটা ছাড়পত্র যদি না পাওয়া যায়, কারণ বিগত দিনে আমরা দেখেছি সেখানে আমরা এই আরাবুল ইসলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, তাকে কিন্তু পুলিশ ধরেছিল, এই রাজ্য পুলিশ এখন কোনো ঘটনা ঘটিয়েছিল, তো সেটা আপনারা সবই জানেন। তো সেখানে কিন্তু একটা ছাড়পত্র পাওয়া গেছিল পরবর্তী পর্যায়ে। তো এক্ষেত্রেও যদি ছাড়পত্র যদি পাবে, তো সেক্ষেত্রে রাজ্য পুলিশ, আচ্ছা ছাড়পত্র পাওয়ার একটা বিষয় রয়েছে, আচ্ছা অবশ্যই যদি ছাড়পত্র না পায় তাহলে সেক্ষেত্রে ওর শাহজাহানকে বছরের পর বছর যাবে, ওকে ধরতে পারবে না। এটা রাজ্য পুলিশ, অন্তত রাজ্য পুলিশ পারবে না, তাহলে সেক্ষেত্রে তাহলে কোনোদিনই ধরা পড়বে না। এত বড় একটা ঘটনা ঘটলো, এই যে মানে ডিসচার্জিং মানে অবস্ট্রাকশন টু দা পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জিং দা পাবলিক ডিউটি, সেক্ষেত্রে তাদেরকে মারা হলো, তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হলো, সাংবাদিকদের মারা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, মানে তারা কি না করে সবকিছুই করেছে। তাহলে যদি ছাড়পত্র না পায় তাহলে কি সে ধরা পড়বে না? তখন সেক্ষেত্রে কিন্তু তাহলে সেখানে কেন্দ্রীয় এজেন্সির ওপরে তাদের ইনভেস্টিগেশন চার্জটা দিতে হবে। আদারওয়াইজ রাজ্য পুলিশের ওপর ছাড়পত্র না থাকলে রাজ্য পুলিশ কোনোদিনই ধরবে না বা তারা সাহসও দেখাবে না। এটা কিন্তু এটা অপ্রিয় হলেও কথাটা সত্যি। তার মানে যতক্ষণ না ছাড়পত্র আসবে ততক্ষণ পর্যন্ত শেখ শাহজাহানকে রাজীব কুমার যতই বলুন না কেন ধরতে পারবেন না। অরূপ চক্রবর্তী একের পর এক তীর দেখেছেন বিজেপির দিকে। আমি একবার কুণাল ঘোষের একটা বক্তব্য দেখিয়ে তারপরে আমি তন্ময় বাবুর কাছে যাব। কুণাল ঘোষ ঠিক শুভেন্দুর পাল্টা যা বলেছেন দেখাবো। কুণাল ঘোষ দলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বললেন দেখুন। শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি। তারপর থেকেই বদনাম দিয়ে, তল্লাশি করে, আতঙ্ক ছড়িয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল। তো সুতরাং শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত। শুভেন্দু অধিকারীর পাল্টা বলতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারীকে ইনক্লুড করা উচিত। আর এই যে ডিসেম্বর করেছিলেন না তন্ময় বাবু, মানুষ কি এরকমটাই ধারণা হয়ে গেছে? শেখ শামীম একজন দর্শক, তার মন্তব্য শাহজাহানের খোঁজের কথাটা তুলে ডিভিডেন্ড পেতে চাইছেন শুভেন্দু অধিকারী, এসবই বেলুন ফোলানো কথা, কি বলবেন? দেখুন, প্রথমে একটা কথা আপনাকে বলি যে আমি যেটা মনে হচ্ছে আমার, কারণ আমি বসিরহাটটাকে ভালো করে জানি, শেখ শাহজাহান যদি এখনো বাংলাদেশে পালিয়ে না গিয়ে থাকেন,
তাহলে এই বাংলার পুলিশ তাকে সাহায্য করবে বাংলাদেশে পালিয়ে যেতে, যাতে সিবিআই এর কাছে না যান। আর এর মধ্যে যদি কোর্ট কোনোভাবে অর্ডার দেয় সিবিআই, তাহলে হয়তো ওকে মেরেই ফেলবে, যাতে সিবিআই হাতে সে না যায়। এই অ্যাপ্রিহেনশনটা আমার রয়েছে। এবার আপনি যেটা বললেন যে এই কুণাল ঘোষ মানে এনকাউন্টার হবে, তাকে মেরে ফেলতে পারে, কারণ